ফেসবুক স্ক্রোলে অনেকেই খেয়াল করেছেন বেশিরভাগ মুসলিম এখন কোরআনের বদলে বেশি গুরুত্ব দিচ্ছে বিভিন্ন হাদিসকে। তারপর শুরু হয় নানা বিভ্রান্তি, ভুল, দুর্বল, এমনকি বানানো হাদিস যা সমাজে ছড়িয়ে পড়ছে, যার ফলে আল্লাহর আসল বার্তা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। কোরআনের গুরুত্ব। এটা এমন এক কিতাব যার দ্বারা আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি, সুতরাং এটিকে আঁকড়ে ধরো, কারণ এটাতে আঁকড়ে ধরলে তোমরা সঠিক পথে থাকবে। সহিহ বুখারী কিতাবুল ফিতান। কোরআন নিজেই ঘোষণা করছে এই কোরআন একটি সুস্পষ্ট উপদেশ, তাই এর বাইরে কোনো কথাকে গ্রহণ করবে কেন? সূরা আল জাসিয়া 6। আল্লাহ আরও বলেন, আমি তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি যাতে মানুষ বুঝে নেয় এবং জীবন গঠনের মাধ্যমে আলোকিত হয়। সূরা সাদ 29। যথার্থ ভারসাম্য কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও দৃষ্টান্ত আমলে রাখা জরুরি। আল্লাহ বলেছেন, তোমরা রাসূলুল্লাহর যা দেয় তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। সূরা হাশর 7। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে কুরআন ও সুন্নাহ রেখে যাচ্ছি, এসব আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সহিহ বুখারী, মুসলিম। সমস্যা হয় তখন যখন কুরআন না পড়ে শুধু হাদিসের উপর চলি, হাদিস যাচাই না করে অন্ধভাবে বিশ্বাস করি, ভুল হাদিসকে সত্য ভেবে দিনে বিভ্রান্তি ছড়াই। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কত শত ভুল হাদিস পোস্ট হয়, ফলস্বরূপ বিশ্বাসে ও কর্মকাণ্ডে আসে বিপর্যয়। ইসলামের মনীষীরা বারবার সতর্ক করেছেন, ভুল হাদিস গ্রহণে ঈমান ও মর্যাদা দুটোই নষ্ট হয়। করণীয়: প্রথমে কোরআনের জ্ঞান নাও, বুঝে পড়ো, তারপর বিশুদ্ধ যাচাই করা হাদিস গ্রহণ করো। যে হাদিস জীবনের বা বিশ্বাসের কোনো দিকে মিলছে না কোরআনের সাথে, তাকে গ্রহণ করা যাবে না। কোরআন হলো মানদণ্ড, বাকিটা দিক নির্দেশনা। সহিহ বুখারী। শেষ কথা, কোরআনে আল্লাহ বলেছেন, এই কিতাব তোমাদের জন্য যথেষ্ট দিক নির্দেশনা, শিক্ষা ও আলো। সূরা আনাম 155। তাই চলুন আঙুলের ইশারায় হাদিস নয়, কোরআনের আলোতে জীবন গড়ি। যাচাই বাছাই করে বিশুদ্ধ হাদিসই হোক সহায়ক, মূল ভরসা হোক কোরআনের শিক্ষায়। আপনি কি ভাবেন, আজকের দিনে কোরআনকে বড় করে না দেখার ফলে কি সমাজে বেশি বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে? কোরআনের আলোতে চলা কি বেশি জরুরি নয়? আপনার অভিজ্ঞতা বা মতামত জানতে চাই। আপনি কি একমত?